তোমরা যারা এইচএসসি পরীক্ষা শেষ করো তারপরে তোমাদের লাইফের একটা কমন প্রশ্ন আসে, আমি এখন কি করব। আসলে এই সময়টায় অনেক রকমের ডিসিশন নেওয়া হয়। ফার্স্ট অফ অল সবাই এই ডিসিশনটা নেয় যে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হব। এবার পাবলিকে যারা ভর্তি হয় তাদের হাতে তো সাবজেক্ট চূড়ান্তভাবে থাকে না, তারপরেও তারা তাদের মেধার জোরে এক একটা সাবজেক্ট পায় এবং সেটা সিলেক্টেড হয়। দেন পরবর্তী অপশন যেটা চলে আসে প্রাইভেট ইউনিভার্সিটিতে, সেইখানে অপশন আসে আমি সিএসসি করব, আমি বিবিএ করব। মানে সহজ কথা হচ্ছে, আমি যদি বলি তোমাদের মাথায় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আমি কি ইঞ্জিনিয়ার হব নাকি আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডে চলে যাব। এবার যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকে তাদের জন্য তো এই অপশনটা থাকেই না, তারা টোটালি কমার্স ব্যাকগ্রাউন্ড মানে বিবিএ তে চলে যায়। এবং সেখানে যারা পাবলিক ইউনিভার্সিটি থাকে তারা কোনো নির্দিষ্ট সাবজেক্টে পড়াশোনা করে, আর যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যায় তারা আসলে বিজনেস করার জন্য সমস্ত সাবজেক্ট পড়াশোনা শুরু করে দেয়, ব্যাপারটা এরকম থাকে। আর যারা সায়েন্সে থেকে আসে তাদের হাতে দুটো অপশন থাকে, সে বিবিএ তে যাবে নাকি হচ্ছে সে সিএসসি তে যাবে বা আদার্স কোনো সাবজেক্টে যাবে। আমি তোমাদেরকে আজকে কম্পেয়ার করে বলে দিব তোমার বিবিএ তে যাওয়া উচিত না তোমার সিএসসি তে যাওয়া উচিত। ফার্স্ট অফ অল তোমাকে চিন্তা করতে হবে তুমি তোমার ফিউচারটাকে কোথায় নিয়ে যেতে চাও বা তোমার ক্যারিয়ারটাকে তুমি কোথায় সিলেক্ট করতে চাও। অনেকেই থাকে যারা সায়েন্স থেকে পড়াশোনা করেও চিন্তা করে সে বিজনেস করবে। আবার অনেকে চিন্তা করে যে না, আমি ইঞ্জিনিয়ার হব, আমি নতুন কিছু আবিষ্কার করব, নতুন কোনো কিছু ভাবে করব। তবে এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তুমি কিন্তু টাকার জন্য কোনো কিছু সিলেক্ট করবে না। তোমাকে যদি কেউ কখনো পরামর্শ দেয় যে তুমি সিএসসি করলে অনেক টাকার মালিক হওয়া, তুমি বিবিএ করলে অনেক টাকার মালিক হবা, সেই অপশনটাতে যাবাই না। ফার্স্ট অফ অল তুমি কি চাও, তুমি কিভাবে করবা। এবার তুমি যদি সিএসসি তে যাও তাহলে তোমাকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে চলে যাবা এবং তুমি সেখানে অনেক জিনিস অপশন পেয়ে যাবা। মানে আমি তোমাদেরকে যদি বলি, বর্তমান যুগে তোমার যেটা খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপ করা, এআই টেকনোলজি চলে আসছে, এআই টেকনোলজির সাথে কাজ করা, অথবা হচ্ছে নতুন নতুন কোনো ইনোভেশন নিয়ে আসা। আর তুমি যেই ইনোভেশনে যাও না কেন তোমাকে কম্পিউটার রিলেটেড নলেজ গুলো খুবই বেশি প্রয়োজন। আর সেখানে যদি তুমি নতুন কোনো কিছুকে ইনক্লুড করতে পারো, মানে সফটওয়্যার ডেভেলপ করতে পারো, কোনো ল্যাঙ্গুয়েজকে তুমি ভালো মতো প্রপার কাজে লাগাতে পারো, তাহলে তোমার এটা অনেক বেশি কাজে দিবে। তবে মেইন বিষয় হচ্ছে এটা ডেডিকেশনটা অনেক অনেক বেশি প্রয়োজন। তোমার কোডিং ভালো লাগে না, তোমার কম্পিউটার রিলেটেড হার্ডওয়্যার সফটওয়্যার কিছুই ভালো লাগে না, তোমার মহাকাশ সম্পর্কে ভালো লাগে না, কিন্তু তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তোমার এটা একটা রং ডিসিশন হবে, তাহলে তুমি সিএসসি তে যাবা না। কিন্তু তোমার কাছে যদি মনে হয় যে তোমার এগুলো ভালো লাগে তাহলে তুমি সিএসসি তে যাও। তাহলে তোমার ভালো না লাগলে অপশন কি খোলা থাকলো, তোমার বিবিএটা তোমার হাতে খোলা থাকলো। এবার আসো বিবিএ তে তুমি কেন যাবা। ফার্স্ট অফ অল তুমি যদি ব্যবসায়ী হতে চাও, তুমি যদি চিন্তা করো যে আমি ভালো কিছু করব, আমি ভালো কিছু নিয়ে মানুষকে সমাজকে সার্ভ করব এবং সেটার বিনিময়ে আমি নিজে কিছু অর্জন করব, তাহলে তোমার অবশ্যই বিবিএ তে আসা উচিত। এখন অনেকে এরকম থাকে যে আমি বিবিএ করে ব্যাংকার হব। আসলে দেখো এই আইডিয়াটা টোটালি ভুল। তুমি বিবিএ করবে ব্যাংকার হওয়ার জন্য না, তুমি বিবিএ করবে নিজেকে দক্ষ করার জন্য। বিবিএ না করেও কিন্তু ব্যাংকার হওয়া যায়। তাহলে তোমাকে এই প্ল্যানটা এখান থেকে বের করে দিতে হবে। তাহলে তুমি কি করবা বলো তো, তুমি যদি ব্যবসায়ী হতে চাও, তুমি ব্যবসা কিভাবে করবা, তোমার একটা ব্যবসাকে কতদূর নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে যদি তুমি কাজ করতে চাও, তাহলে তোমার বিবিএ করতে হবে। তোমাদের যারা সায়েন্স থেকে তোমরা আসবে, তোমাদের কম বেশি সবার মাথায় এই প্রশ্নটা থাকে যে অ্যাকাউন্টিং এ পড়ার কি থাকবে, ম্যানেজমেন্টে এত গদবাদা মুখস্থ করার কি থাকবে। আমি তোমাদেরকে জাস্ট এতটুকু কথা বলি, তোমরা বিবিএ তে আসো, তুমি দেখো ম্যানেজমেন্ট বইটা পড়ো, তোমার চিন্তা ভাবনা পাল্টায় যাবে। তুমি চিন্তা করে দেখবা যে ঠিক সায়েন্সের মতো এই ম্যানেজমেন্টে বা অ্যাকাউন্টিং এ বা ফাইন্যান্সে কিংবা ইকোনমিক্সে পড়াশোনার জন্য কত কিছু আছে, যেটা বেসিক্যালি 9-10 বা ইন্টার অতটা থাকে না। সো তুমি এইটাকে ওইভাবে দেখার কিছু নাই যে সায়েন্সে অনেক পড়ার আছে, বিবিএ তে পড়ার মতো কিছু নাই। বিবিএ তে গবেষণা করার অনেক কিছু আছে, সমাজকে দেওয়ার মতো অসংখ্য জিনিস আছে, যে ইনোভেশন গুলো না করলে হয়তো আমাদের সমাজ জীবনটা অনেক বেশি সুন্দরও হতো না। তাহলে তুমি এখন থেকে ডিসিশন যদি নিতে চাও যে তুমি বিজনেস করবা, তুমি বিজনেস ওরিয়েন্টেড হবা, কিংবা তুমি একজন এন্টারপ্রেনার হতে চাও, তুমি অনেক বড় কোনো কিছু একটা করতে চাও, তাহলে তোমার বিবিএ তে আসা উচিত। আর যদি তুমি চিন্তা করো যে না, আমার তো আসলে বিজনেস করার জন্য মানে সেলস করার মতো তোমার খুব একটা ক্যাপাবিলিটি নাই, বা তুমি অনেক বেশি ইন্ট্রোভার্ট, তুমি শুধু নতুন নতুন কিছু জানতে পছন্দ করো কিন্তু মানুষের সাথে কথা বলতে পছন্দ করো না, তাহলে কিন্তু বিবিএ তোমার জন্য না, তাহলে তুমি সিসি তে চলে যাও। এই দুটো জিনিস মাথায় রেখে তুমি এই জিনিসটা করতে পারো। আর কয়েকটা যদি এক্সাম্পল তোমাদেরকে একটু বলে দিই, পৃথিবীতে এরকম বহু এক্সাম্পল আছে যে যারা সায়েন্স থেকে পড়াশোনা করে এসে পরবর্তীতে বিবিএ পড়াশোনা করে এবং তারা অনেক ভালো একটা জায়গায় যায়। আবার তার বিপরীতটাও আছে যে যারা বিবিএ তে পড়াশোনা করে সায়েন্সের পিছনে অনেক বেশি অবদান রাখে। আসলে তোমার এটা ওইভাবে ডিসাইড করার কোনো কিছু নাই যে আমি সিএসসি পড়লে আমি অনেক ভালো ইঞ্জিনিয়ার হয়ে যাবো আর বিবিএ পড়লে আমি অনেক ভালো ব্যবসায়ী হয়ে যাব। তবে ডিসাইড করতে হবে তোমাকে, তুমি কোনটায় যাবা। আজকে এতটুকুই। সবাইকে থ্যাংক ইউ।